আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে অসংখ্য কাঁচপুরে জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে মাত্র 25 লক্ষ টাকায় 2 কাঠার উপরে একদম একটি রেডি নতুন টিনশিট বাড়ি দেখাবো, যেটা আজকে এসে একটি বালিশ কিনে থাকার মতো। যেই বাড়িটি কাঁচপুর বাস টার্মিনাল থেকে 10 মিনিট দূরত্বে গঙ্গাপুর বাজারের পূর্বে, এবং এই বাড়িটির সবচেয়ে যে বড় বিশেষত্ব যারা প্রবাসী রয়েছেন, যে জমি কিনে বাড়ি করার ঝামেলায় না গিয়ে যদি 25 লক্ষ টাকা বাজেট থাকে এরকম একটি বাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আজকের এই বাড়িটি বেস্ট হবে। কারণ এখানে জমির দামই রয়েছে 10 লক্ষ টাকা করে প্রতি কাঠা, আর বাড়িটা প্রায় কম দামে পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে যাচাই বাছাই করে এই বাড়িটি দ্রুত এসে নিয়ে নিতে পারেন, কারণ বাড়ি বিক্রি করে আসলে মানুষ অনেক বিপদে পড়ে। সেরকমই আজকের এই বাড়ির ওনারও কিন্তু বিপদে পড়েছে বিদায় এই বাড়িটি তিনি বিক্রি করে দিচ্ছে। বাড়িটির সৌন্দর্য আপনাকে অবশ্যই একটু মুগ্ধ করবে, কারণ বাড়িটি একদমই খুবই সুন্দর গুছালো, সুন্দর একটি এরিয়া, গণবসতি এরিয়াতে আজকের এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। তো বাড়ি সম্পর্কে আরও বিস্তারিত আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা যদি মেইন রোড থেকে বোঝাই, যারা কাশপুর মেইন শহর থেকে গঙ্গাপুর বাজার দিয়ে যে এই রোড দিয়ে আসতে হবে, তো আমরা গঙ্গাপুর বাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে গাবতলা বাজার, একটু সামনে হচ্ছে হাই স্কুল, এরপর গঙ্গাপুর ব্রিজের আগে আমরা হাতের বাম দিকে আসলে এই যে এই সেই রোড, এটা হচ্ছে এলাকার মেইন রোড। এটা এখন 12 ফিট রয়েছে। এই মেইন রোড থেকে হাতের ডান দিকে যাব, এই ডান দিকের রোডটার সাথে আজকের সেই টিনশিট বাড়িটি দেখাবো। তো আমি একদম স্লোলি দেখাচ্ছি যাতে বোঝার জন্য। আমরা ডান দিকে প্রবেশ করলাম মেইন রোড থেকে, আর এটা হচ্ছে আজকের বাড়িটির সামনে রোড। এখন বর্তমানে 6 থেকে 8 ফিট রয়েছে, 3 ফিট 4 ফিট করে ছেড়ে ছেড়ে করেছে, এবং সবাই এরকম 2 কাঠার করে বাড়ি। এটা এই যে এই পর্যন্ত সীমানা, এই টিটা পর্যন্ত আজকের বাড়িটির, হ্যাঁ, এখান থেকে শুরু। এটা হচ্ছে আজকের বাড়িটির উত্তর পাশের সীমানা, এবং সবাই এরকম 2 কাঠার উপরে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে বাড়ি করে মানে থাকছে। এটা হচ্ছে আজকের বাড়িটির গেট। আর এই যে এই সেই টিনশিট বাড়িটি দেখাবো, তবে আমি একটু ফুল সাইডটা একটু বুঝিয়ে দিই, একদম স্লোলি দেখাবো যাতে আপনাদের বোঝার জন্য। এটা হচ্ছে বাড়িটির সামনে অসংখ্য যে ফলের গাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে বাড়িটির শেষ সীমানা, দক্ষিণ পাশের এই যে এই পর্যন্ত আজকের বাড়িটি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যাতে অল্প সময় আপনারা বুঝতে পারেন। তো আমরা প্রবেশ করলাম, আর এটা হলো আজকের বাড়িটির উত্তর পাশের সীমানা। এখানে বিভিন্ন ফল গাছ লাগানো রয়েছে খুব সুন্দরভাবে, এবং বাড়িটির সামনে কিন্তু অনেকখানি খালি স্পেস রয়েছে, যেখানে আপনার সন্তান এখনও চাইলে খেলাধুলা করতে পারবে। আর এখানে রয়েছে একদম পাকা বাথরুম, মানে বাড়িটির ভিতরে সব রয়েছে থাকার জন্য, বাথরুম, কিচেন রুম, 3 থেকে 4টি রুম। এখানে কিন্তু বিদ্যুৎ, পানি এবং সাবমার্সিবল পানির লাইন ব্যবহার করা হচ্ছে, যেটা খুবই ব্যয়বহুল। যাই হোক, তো এই হলো বাড়িটির ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে বাড়িটির গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এবং সামনেও দেখতে পাচ্ছেন সবাই এরকম 2 কাঠার বাড়ি কিন্তু বাউন্ডারি করে করে থাকছে। এটা একটা গণবসতি এরিয়া। এটা হচ্ছে আজকের বাড়িটির দক্ষিণ পাশের সীমানা। এখানেও দেখেন অনেকগুলো ফল গাছ লাগানো রয়েছে। এই যে এই পর্যন্ত হচ্ছে আজকের বাড়িটির সীমানায় যে ওয়ালটি, পাশের জন্য এরকম টিনশিট বাড়ি করেছে, শুধু বাথরুমটি পাকা করেছে। আর এই হলো আজকে সেই টিনশিট বাড়িটি। আপনারা যদি আসেন দেখলে বুঝতে পারবেন একদম নতুন বাড়ি, মানে নতুন বাড়ি করলে যেরকম আমি যতটুকু বুঝলাম সেরকম ভাবে এই বাড়িটি করা রয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন একদম পাকা বাথরুম করা রয়েছে, আর এটা হচ্ছে কিচেন রুম, মানে বাথরুমটি তারা পাকা করেছে, আর বাকিটা ফুল টিন দিয়ে তৈরি করেছে। যারা টিনশিট বাড়ি খুঁজছিলেন, যে মনের মতো একটা টিনশিট বাড়ি প্রয়োজন, তো তাদের জন্য এই বাড়িটি। যে টিনশিট বাড়ি কিন্তু আসলে সাধারণত অনেক যাদের ফ্যামিলিতে থাকার সমস্যা রয়েছে, হয়তো বনিবনার কারণে থাকতে পারে না, তারা অল্প টাকায় অন্য জায়গায় গিয়ে টিনশিট বাড়ি করে, আমি যতটুকু জানি সেভাবে তারা এটা করেছে। তো আসলে একজন মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন এই বাড়িটিতে সব রয়েছে। বেসিং রয়েছে, কিচেন রুম রয়েছে, আর এইখানে 3 থেকে 4টি রুম রয়েছে। এই যে একটি, 2টি, এই যে বাম পাশের আরেকটি, আর বাম পাশে একটি। আমি যদি বাম পাশেরটা দেখাই, এই যে স্লোলিভাবে বাম পাশের এই যে একটি, এবং আর এই পাশে একটি। তো এখানে বাড়িটিতে মহিলা থাকার কারণে আমরা ওইভাবে মানে জাস্ট একটা শট নিয়েছি ওনাদের থেকে অনুমতি নিয়ে।
তো এরকম হবে। টোটাল 3 থেকে 4টি রুম রয়েছে, যেগুলো আপনি না থেকে ভাড়াও দিতে পারবেন। এখানে মোটামুটি ভাড়াই চলে, কারণ এই সকল টিনসিট বাড়ি, এই সকল কাশপুরের ইন্ডাস্ট্রিয়াল জোনের যত যারা থাকে তারা আসলে এখানে কর্মজীবীরা ভাড়া থাকতে চায় কম টাকার মধ্যে। তো এরকম হবে। তো রুমগুলোর সাইজ মোটামুটি মিডিয়াম রয়েছে, আসবাবপত্র রাখার পরও কিছুটা দেখতে পাচ্ছেন ফাঁকা স্পেস রয়েছে প্রতিটা রুমেই। আমি স্লোলি দেখাচ্ছি বোঝানোর জন্য। তো আমি আবার আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এই বাড়িটিতে 1 টাকারও কোনো কাজ নেই, শুধু আসলে ক্রয় করার সাথে সাথে উঠতে পারবেন, এরকম একদম রেডি বাড়ি। বিদ্যুৎ, পানি সব কিছুই রয়েছে, যার কারণে কোনো হ্যাসেল পোহাতে হবে না আপনাকে থাকা নিয়ে। আর এটা তো একটা আবাসিক এলাকা, আশেপাশে কিন্তু এরকমই সবাই 2 কাঠার উপরে, যাদের বাজেট কম, যারা স্বপ্ন দেখেন অন্তত একটা বাড়ি হলে হবে, মাথা গোঁজা টাই হলে হবে, নিজের ছেলে মেয়েকে নিয়ে একটু শান্তি মানে এইভাবে থাকতে চাচ্ছেন এই কাঁচপুরের আশেপাশে, তাদের জন্য এই বাড়িগুলো বেস্ট হবে। তো এইগুলো বাড়ি থাকবে না, বিক্রি হয়ে যাবে মাস্ট বি। আপনি নিলেও বিক্রি হবে, না হলেও বিভিন্ন কাস্টমার যাদের এরকম বাড়ি খুঁজতেছেন তারা কিন্তু দেখলে এই বাড়িটা ক্রয় করে ফেলবে, এই হলো মূল কথাটা। তো আজকের এই বাড়িটির কাছাকাছিতে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে হেঁটে আসতে পারবেন এই সেই গঙ্গাপুর বাজারটি। এটা খুবই নামকরা। এখানে একটি দিন হাট বসে, আমার জানা নেই কবে হাট বসে, যেদিন হাট বসে ওই দিনকে এখান থেকে নিত্যদিনের যত ধরনের খাবার সামগ্রী সব অল্প টাকায় পেয়ে যাবেন। এখানে একটি ইসলামিক ব্যাংক রয়েছে এই সেই গঙ্গাপুর বাজারেতে। তো গঙ্গাপুর বাজারেতে ইসলামিক ব্যাংক থাকে, আপনাদের কিন্তু ব্যাংকের সুবিধাটা পেয়ে যাচ্ছেন একদম বাসার কাছে। যদিও এই গঙ্গাপুর বাজারে কিন্তু অটোর স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে যে কোনো অটো দিয়ে আপনারা কাশপুর বাস টার্মিনাল শহরে যেতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছেন গঙ্গাপুর বাজারে বিখ্যাত সেই বট গাছটির নিচে রয়েছি। তো এটা অনেক আগের এই গঙ্গাপুর বাজারের এই ঐতিহ্য বা এই বট গাছটি। যাই হোক, তো বাসা থেকে খুবই কাছে কিন্তু কাশপুর মেইন শহরের এই বাজারটি, মেইন বাজার যেটা রয়েছে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন বাড়ি থেকে খুবই কাছে। এছাড়াও আজকের এই বাড়ি থেকে কাছে রয়েছে কাশপুর ইউনিয়ন ভূমি অফিস। যদিও আজকের প্লটটি সাদিপুর ইউনিয়নে হওয়ায় বরাবর ভূমি অফিস আপনাকে খাজনা দিতে হবে। রয়েছে কাশপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় নামকরা স্কুল, রয়েছে কাশপুর হাইওয়ে থানা পুলিশ বাড়ি থেকে কাছেই, এবং রয়েছে কাশপুর বাস টার্মিনালটি। তো টার্মিনালটি হয়ে গেলে সিলেট, চিটাগং, কক্সবাজার মানুষের জন্য খুবই সহজ হয়ে। তো এতক্ষণ যে বাড়িটি দেখলেন, আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 2 কাঠা, একদম স্কোয়ার প্লট, সামনে রোড রয়েছে এবং এটা একটা আবাসিক এলাকা। তো আমি ভিডিওর প্রথমে এর প্রাইসটি বলে দিয়েছি, 25 লক্ষ টাকা। মালিকের জরুরি টাকার প্রয়োজনে সেল করে দিচ্ছে। এখানে প্রতি কাঠা জমির দামই 10 লক্ষ টাকা করে রয়েছে এই এলাকাতে, এই পাশে, যার কারণে আপনারা বাড়িটা হয়তো একটু কম দামই পেয়ে যাচ্ছে। যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন। তো এই বাড়িটি ছাড়াও কাশপুরে আরো অসংখ্য টিনসিট বাড়ি রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে, চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.propertydekhovd.com।